ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যা হলে যখন ডুবিবে বেলা, এক দট নজরি ভেঙে পড়বে তোমার সব ঘেরি ছায়া। কারে দিবা জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। রে পৃথিবীর মানুষ, কি করে তোমরা আমি আল্লাহর গোলামি বাদ দিয়ে কেমনে তুমি নামাজ না পড়ে ঘুমাও? কি করে তোমরা আমার ইবাদত বাদ দিয়ে তোমরা আমার জমিনে থাইকা আমার জমিনে বসবাস কইরা আমার সব নিয়ামতগুলো তোমরা ভোগ করে কেমনে তুমি আমার ইবাদত না করে তুমি চলাফেরা করো? কি করে তোমরা আমার আল্লাহর গোলামি বাদ দিয়ে কেন তোমরা দুনিয়াতে এইভাবে ঘুরে বেড়াও? অকুন্তুম আমওয়াতা, তুমি তোমার অতীতের দিকে একটু তাকায় দেখো, তুমি তোমার অতীতের দিকে একটু তাকায় দেখো। অকুন্তুম আমওয়াতা, তুমি তো পৃথিবীতে কিছুই ছিলে না, তুমি তো কিছুই ছিলে না, তুমি ছিলে মরা। মানাবুদে মুতাকাদা মানাবুদ, লুৎফে তু না গুফতায়ে মামি সুনুদ, आदमियत दादाई बाज़म मुसलमा कर दई, आए खुदा कुर्बा शो अम एहसा बर एहसा कर दई। अल्लाह रब्बुल आलामीन বলেন, রে বান্দা গোলাম, কি করে তোমরা আমার গোলামি বাদ দিয়ে ঘুরে বেড়াও রে বান্দা? ও পর্দার আড়ালের মা গো, মা শোনো, একদিন তুমি লাল শাড়ি পরে বধূ সেজে যে বাড়িতে আসছো মা, ওই বাড়ির থেকে একদিন তোমাকে কাপড়ের কাফন পরায়া লবণের বস্তার মতো প্যাকেট করায়া তোমারে রেখে দেওয়া হবে। মা গো, তোমার হাত থেকে যখন হাতের চুড়িটা খুলে নেবে বাপ, গলার থেকে যখন গলার মালাটা খুলে নেবে, কান থেকে যখন কানের দুলটা খুলে নেওয়া হবে, তুমি যখন জমিনের মধ্যে তোমারে শোয়া রাখবে মা, সেই দিন তোমার আহাল পরিবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে। আমি মা বোনদের বলে যাই, মা গো, তুমি একদিন যে লাল শাড়ি পরে আসছো মা, যে বাবার বাড়ির থেকে 10,000 টাকার দামে শাড়িটা পেয়েছো, মায়ের বাড়ির থেকে স্বামীর বাড়ির থেকে দামি দামি পোশাকগুলো পেয়েছো মা, একটা পোশাকও তোমার সঙ্গে যাবে না। একটু কয়েকদিনের দিকে একটু ইতিহাস দিকে তাকাও মা। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কিভাবে দুনিয়ার থেকে চলে গেলেন। 17টি বছর তাকে নির্যাতনের শিকার হয়েছে। 17 বছর ফেসিড সেই জালিম শাসকরা, যে মানুষটার রেস্টের কথা ছিল বেডে, কয়েক বছর কারাগারে রুদ্ধ হয়ে তাকে জীবন কাটাতে হয়েছে। কিন্তু যখন সে কারাগার থেকে আসলেন মা, আল্লাহর ডাকে যখন সারা দিয়ে মালিকের ডাকে চলে গেলেন, কবরের যাত্রী হয়ে গেলেন। কবরের যাত্রী কি ভাবে হয়ে গেলেন মা দেখো, তার কবরে তো দামি দামি পোশাক দেওয়ার কথা ছিল, কিন্তু না, কবরটাকে সুন্দর করে পাকা করে কিন্তু তাকে রাখার কথা ছিল, কিন্তু না, তাকে কিন্তু লাশের উপরে বিছানা বিছায়া দিয়ে তাকে রাখা যাইতো, কিন্তু না। মা গো, ওই কবর বড় কঠিন, ওই কবর বড় কঠিন। ওই কবরে যখন কেউ যায় কোনোদিন আর কেউ ফিরে আসে না।
আমি মা বোনদের বলে যাই, মা গো, আজকে অধিকাংশ মা গুনার দিকে ধাবিত হোক। যুবক ভাইদেরকে বলে যাই, যুবক ভাই, আজকে অনেক যুবক আল্লাহর ইবাদত বাদ দিয়ে, মালিকের গোলামি বাদ দিয়ে আজকে তুমি কার গোলামি করো? আজকে যুবককে যদি বলা হয়, যুবক তুমি নামাজ পড়ো না কেন? কিন্তু যুবকের নামাজ পড়ার টাইম থাকে না, ফেসবুকের টাইম থাকে। যুবকরা যখন বলি, যুবক তুমি আল্লাহর কোরআন পড়ো না কেন? যুবকের আল্লাহর কোরআন পড়ার টাইম থাকে না, বান্ধবীর সঙ্গে ঘন্টার পর ঘন্টা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমুতে, মেসেঞ্জারে চ্যাটিং করার সময় কিন্তু থাকে। আমি যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক ভাই, দুনিয়ার রঙ্গমঞ্চ ছেড়ে দাও, শহীদ ওসমান হাদির মতো হয়ে যাও। এক ওসমান হাদি চলে গেছে, পুরো ভুবন, পুরো পৃথিবীকে কাঁদিয়ে গেছে। পৃথিবীতে আমরা সারা জীবন থাকবো না যুবক, এজন্য বলি দুনিয়ার রঙ্গমঞ্চ ছেড়ে দাও। ওই মাকে বলবো, যুবতী বোন, তুমিও তো একদিন থাকবে না, একদিন তোমার এই দেহটা মাটির হয়ে সাথে নিতর হয়ে পড়ে থাকবে। একদিন তোমাকে এই সুন্দর পৃথিবীর থেকে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ বলে, বান্দারে, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তার কারণ কবর বড় কঠিন, কবর বড় কঠিন। ও মা, একটা কথা না বললে নয়, আর একটা হাদিস মা বোনদেরকে বলে দিয়ে যায়, গভীর মনোযোগ মা। এই হাদিসটা বলে আমি দোয়া করে দিয়ে যাব। মা একটু গভীর মনোযোগ, যে মায়েরা আসছেন আজকে অধিকাংশ মা ইবাদতের দিকে নয়। আজকে মায়ের আমার ব্যস্ত একটা বিষয় নিয়ে, আমরাও স্বামীরা সে বিষয়টা আমরা দিয়েছি, সে সাবজেক্টটা আমরা দিয়েছি। প্রত্যেকটা ঘরে ঘরে টিভি এন্টিনার লাইন দিয়েছি, ডিশ লাইন দিয়েছি, আর মনিটর টিভি কিনে দিয়েছি 36 ইঞ্চি, কারো বাড়িতে 28 ইঞ্চি, কারো বাড়িতে 60 ইঞ্চি, কারো বাড়িতে 40 ইঞ্চি। আজকে অনেক মা ধ্বংসের দিকে যাচ্ছে, গুনার দিকে ধাবিত হচ্ছে। দিন যতই যাচ্ছে, আজকে অনেক মা সন্তানের মা হওয়া সত্ত্বেও পরক্রিয়ার সাথে আজকে অনেক মা জড়িত। মায়ের আবার একটু বিষয় খুব খেয়াল করে বুঝবেন মা, আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এখানে অনেক মা ফাতেমা বলে ডাকে। মা বলা শব্দটা, মা শব্দটা গলদ। এখানে মা শব্দটা বলা যাবে না, মা ফাতেমা বলা যাবে না, কারণ আল্লাহর পয়গম্বরকে আমরা আব্বা জান মানি, আল্লাহর পয়গম্বরের স্ত্রীদেরকে আম্মা জান বলে ডাকি। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মা শব্দটা আনা যাবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা সন্তান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রিয় স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো প্রাণের স্বামী, অনেক দিন থেকে, দীর্ঘদিন হলো আমার আব্বার বাসায় তো যাই না, চলো না, চলো একটু আব্বা জানকে একটু দেখে আসি কি অবস্থায় আছে আমার আব্বা জান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলো যাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন স্বামী স্ত্রী মিলে হাঁটি হাঁটি পা পা করে যখন পয়গম্বরের বাড়ির দিকে চলে গেলেন, পয়গম্বরের বাড়ির সামনে যখন দাঁড়ায় রইলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, প্রাণের স্বামী, আপনি একটু বাহিরে ওয়েট করেন, আমার বার ভিতরে যাই, আমি আগে যাই, দেখে আসি কি অবস্থা আছে আমার আব্বাজান, ঘরের অবস্থা কি, একটু সুন্দর করে আপনাকে আমি রিসিভ করে নিয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাহিরে রাখলেন, মা গভীর মনোযোগ। আজকে তো অনেক মা গুনার দিকে ধাবিত, গুনাহকে গুনাহই মনে করে না। আজকে অনেক বোন ফেসবুক নিয়ে ব্যস্ত, প্রাইভেট পড়তে যায়, কোচিংয়ে যায়, স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, মেসেঞ্জারে শুধু ইমুতে বন্ধুর সাথে চ্যাটিং আর চ্যাটিং।
কিন্তু যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছেন, আল্লাহ, আজকে যুবক তুমি তোমার মোবাইল ফোনে যদি কোড দাও, পাসওয়ার্ড দাও, 6 ওয়ার্ড দাও, পাসওয়ার্ডের লক ছাড়া যেমন মোবাইল খোলে না, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য 5টা ওয়ার্ড আছে, ওয়ার্ড। আমি শুধু এই কথাটি বলতে চাই, মা গো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের ঘরে যখন প্রবেশ করলেন, আল্লাহ ঘরে প্রবেশ করা মাত্রই দেখি আল্লাহর পয়গম্বর দু চোখ থেকে ঝপঝপ করে চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতেছেন আব্বা কাঁদতেছে, ফাতেমা একটা হাত যখন মাথার মধ্যে দিয়েছেন, আর একটা হাত যখন পিঠের মধ্যে দিয়েছে, বলে আব্বা জান, ও গো আব্বা জান, আপনি কাঁদেন কেন গো আব্বা জান, কি হয়েছে আপনার? বাবারও কথা মনে পড়েছে, আপনি কাঁদেন নাকি? কারণ ছোট্টবেলায় বাবাকে তো আপনি দেখেন নাই। মায়ের কথা মনে পড়েছে, আপনি কাঁদেন নাকি আব্বা জান? যে আব্বাকে মাকে কিছুদিন পরে ছোট্টবেলায় হারিয়েছেন, না আমার মায়ের কথা মনে পড়ে আপনি কাঁদেন নাকি আব্বা জান? বলেন। আল্লাহর পয়গম্বর হু হু করে কাঁদে আর চোখ থেকে ঝরঝর করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে। না না, বাবার জন্য কাঁদি না, মায়ের জন্য কাঁদি না রে মা। মা রে, আমি কাঁদতেছি রে মা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে আরশ মেহমান হিসেবে আরশে আজিম নিয়ে গেলেন, আরশে আজিম যখন আমি ভ্রমণ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 2টা প্রজেক্ট দেখাইলেন প্রজেক্ট। 1 নম্বর প্রজেক্টটা হলো আল্লাহর জান্নাত। মারে, আমি যখন জান্নাত দেখলাম রে মা, জান্নাতের অনেক নাজ নিয়ামত, এত সৌন্দর্য জান্নাত। আজকে যুবক তুমি বিভিন্ন রিসোর্টে যাও, স্বপ্নপুরীতে যাও, ভিন্ন জগতে যাও, কত বড় বড় দামি দামি পার্কে যাও, কত সৌন্দর্য দেখো, তুমি কত সুন্দর করে সাজাইছে সেটা দেখতে যাও। কিন্তু আল্লাহর জান্নাত এত সুন্দর রে যুবক রে মা। আমি যখন জান্নাত দেখলাম, 2 নম্বর প্রজেক্টটা জাহান্নাম। জাহান্নামের দরজাটা যখন খুলে দেওয়া দেখলাম রে মা, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। জাহান্নামের এত তাপ, এত আগুন। মা রে, জাহান্নামের মধ্যে আমি যখন উকি মেরে একটু তাকায় দেখলাম, জাহান্নামের মধ্যে অধিকাংশ 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 নারী আর নারী। ফাতেমা বলতেছে, আব্বা জান, আমিও তো নারী। জাহান্নামের মধ্যে আপনি কি দেখলেন আব্বা জান, একটু আমাকে বলেন। আল্লাহর পয়গম্বর বলতেছে, মারে, জাহান্নামের মধ্যে তাকায় দেখলাম একটা নারীকে 6 প্রকারের শাস্তির মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। 2টা শাস্তির কথা শুধু বলে দিয়ে যাই মা। 1 নাম্বার শাস্তিটা হলো রে মা, আমি দেখলাম একটা প্রকার নারীদেরকে জাহান্নামের মধ্যে আগুনের বর্ষি দিয়ে তার স্তরটাকে ভিতরে ঢুকে দিয়ে টান করে রেখেছে রে মা। ওই নারীকে উপরে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে, আর ওই নারী হাউমাউ করে চিৎকার করতেছে, আর চিৎকারে চিৎকারে তার কলিজাটা ফেটে যাচ্ছে। সে চিৎকার করতেছে, কিন্তু তার চিৎকার আর কেউ শুনতেছে না। আমি জিব্রাইলকে বললাম, ভাই জিব্রাইল, এই যে নারীর স্তনের বুকের ভেতরে আগুনের বর্ষি লাগে টান টান করে রেখেছে, কারণটা কি? গভীর মনোযোগ বাপ। জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী পয়গম্বর, এই মহিলার যে আপনি শাস্তিটা দেখতেছেন, এই মহিলা হলো দুনিয়ার মধ্যে বেপরদা মহিলা ছিল। জীবনে কখনো কখনো ভালোভাবে পর্দা করে নাই,
পয় পুরুষের সামনে ঢং ঢং করে রাস্তা দিয়ে ঘুরঘুর করে বেড়াইছে। এই মহিলা কখনো কোনোদিন তার পর্দার মধ্যে তার শরীরটাকে ঢেকে রাখে নাই, সতরটাকে ঢেকে রাখে নাই। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত এই নারীকে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হবে। লম্বা আরো আলোচনায় আছে মুসলমান। আল্লাহর পয়গম্বর দেখতেছে, ও জিব্রাইল, আর একটা নারীকে দেখলাম, তার শাস্তিটা হচ্ছে মুখের মধ্যে তাদের দেখতেছে ওই নারী তার মুখের গোস্তগুলোকে টেনে টেনে নিজে নিজে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর তার মুখের মধ্যে কঙ্কাল কঙ্কাল হয়ে আসতেছি। ও ভাই জিব্রাইল, বলো এই নারীর যে মুখের গোস্তগুলো টেনে টেনে খাচ্ছে কারণটা কি? জিব্রাইল বলতেছে, ওগো পয়গম্বর, এই নারীর কাজটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই নারীকে দুনিয়াতে যত সুন্দর রূপ দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন, রূপ দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন, যৌবন দিয়েছেন, এই রূপ সৌন্দর্য সে ক্ষান্ত হয় নাই। তারপরেও সেই বিউটি পার্লারে গিয়ে সাজুগুজু করে আস্কারা মাস্কারা আইলানা মার্জিয়াম ভুরু পেন দিয়ে এই মহিলা সাজুগুজু করে পয় পুরুষের সে চেহারাটাকে দেখাইতো। আজকে অনেক মাছ বাপ, আজকে তুমি তো আমার রূপের বাহার দেখাও, আজ তোমার যৌবনের বাহার দেখাও, একদিন তোমার এই রূপ থাকবে না, এই সৌন্দর্য থাকবে না। যুবক তুমি আজকে আছো যুবক, তুমি একদিন বুড়ো হয়ে যাবা। ও মুরব্বী বাবা, একদিন তুমিও থাকবা না। আজকে অনেক মা আছেন, আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, মায়েরা এখন মাথার চুল পর্যন্ত তারা বিক্রয় করা শুরু করে দিয়েছে। আছে না নাই? আপনাদের এলাকা আছে নাকি? সাবধান মাগো, 100 গ্রাম চুল 1000 টাকা, 50 গ্রাম চুল 500 টাকা অ্যাডভার্টাইজ করে হকাররা। আছে না ভাই? আপনাদের এলাকায় নাই মনে হয়। আজকে নিয়াত করেন, আজ থেকে আমি এই কাজ করব না, হারাম হারাম হারাম। আরেকটা জিনিস বলে দিয়ে যাই, আজকে মুসলমানের সন্তান ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ করেছে। আজকে মুসলমানের সন্তান আর নারী হিন্দুত্ববাদী হিন্দুদের কৃষ্টি কালচার গ্রহণ করে নিয়েছে। দেখবেন বিবাহে শাদীর মধ্যে ছেলের বাড়ির থেকে যখন মেয়ের বাড়িতে আসে, অটোর মধ্যে 8 থেকে 9 জন যুবতী নারী, এই যুবতী মেয়েদেরকে সাজুগুজু করে তাদেরকে ছেলের বাড়ির থেকে মেয়ের বাড়িতে পাঠানো হয়। আবার মেয়ের বাড়ির থেকে ছেলের বাড়িতে আসে। আজকে যুবক বিবাহের মধ্যে ডিজে না বাজলে বিবাহ হয় না। আমি ওই যুবককে বলতে চাই, ওই রূপবতী নারীকে, বোনকে বলতে চাই, বোন তুমি তো জাহান্নামী হইবার। ওই বাবা মাকে বলতে চাই, তোমার সন্তান চলে যাচ্ছে, তোমার সন্তান চলে যাচ্ছে জাহান্নামের দিকে, ধা ধা করে যাচ্ছে। ওই সন্তান যখন জাহান্নামে থাকবে, ওই নারী, ওই মেয়ে, ওই যুবক যখন জাহান্নামে থাকবে, ওই জাহান্নামের মধ্যে থাকবে আর বলবে, আল্লাহ আমার বাবা তো কোনোদিন আমাকে নিষেধ করে নাই। ও বান্দা, সেই দিন তোমার ওই মেয়ের কারণে বাবাও জাহান্নামী, মেয়েও জাহান্নামী। এজন্য মুসলমান অন্তরে আল্লাহর ভয় আনতে হবে। এজন্য বলতে চাই, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউরে থাকতে দেয় না, দুনিয়া কাউরে থাকতে দেয় না। তাকায় দেখো দুনিয়া কত ক্ষমতাশীলকে আল্লাহ মাটির নিচে ফালায় রাখছে। তাকায় দেখো কত দুনিয়া, কত যুবক নারীকে, যুবতী নারীকে আল্লাহ মাটির নিচে ফালায় রাখছে। তাকায় দেখো দুনিয়া কত ক্ষমতাশীলকে, সম্পদওয়ালাকে মাটির নিচে ফালায় রাখছে। আজ তোমার রূপ নাই, আজ তোমার যৌবন নাই, আজ তোমার সম্পদ নাই, সব কিছু পরে থাকবে বন্ধু, সেই দিন তোমার কোনো কিছু থাকবে না। আহারে কবরের চিন্তা করো, কবর বড় কঠিন, কবর বড় কঠিন, কবর বড় কঠিন। এই কবরে যখন যায় বান্দা আর কখনো কোনোদিন ফিরে আসে না। এজন্য পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, নিশ্চয় আল্লাহ তাআলা দেখে না, ইলা সুয়ারিকুম, কোন বান্দার সুরতকে আল্লাহ সেই দিন দেখবে না। ওয়া আমওয়ালিকুম, আল্লাহ সেই দিন কোন বান্দা বান্দির মাল দেখবে না। আল্লাহ সেই দিন বান্দা এবং বান্দি দেখবে আমল।
কতটুকু আমল করে তুমি কবরে আসছো, তার কারণ কবর বড় কঠিন। এই কবরে যখন কেউ যায় কখনো কোনোদিন আর ফিরে আসে না। আজকে দেখেন, এখন এই যদি একজন আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চলে যায়, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই দামি খাটের মধ্যে আপনাকে আর রাখা হবে না। ওই খাট থেকে তোমাকে তাড়াতাড়ি করে তোমাকে নামায়া মসজিদের পালকিটা নিয়ে আসবে। কেউ তোমার জন্য গোসল করাবে, কেউ তোমার দাফন করাবে, কেউ তোমার জন্য মাইকিং করবে আব্দুর রহমান নাই, কেউ তোমার জন্য মাইকিং করবে, আর কেউ তোমার জন্য বিলাপ করে কাটবে। এই জন্য মসজিদ যখন পালকিটা নিয়ে আসবে আর মসজিদে সুন্দর করে এলান দেবে, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরেরই সামান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে। আহারে আব্দুর রহমান নাই, আব্দুর রহমান নাই। কবরে যখন তোমারে রাখবে রে গোলাম, এই কবরে তোমার একটা বালিশ দিবে না, একটা ল্যাপ দিবে না, একটা বিছানা দেবে না, কোনো কিছু তোমার সঙ্গে যাবে না। মার্কিন কয়েকটা কাগজের কাপড়ের দিয়ে তোমাকে লবণের বস্ত্রের মতো প্যাকেট করে তোমার কবরে আসবে। ওই কবরে যখন তোমার রাখবে, তোমার সম্পদ তোমার সঙ্গে যাবে না। এজন্য দোস্ত, দুনিয়াতে এমন একটা অফার আসছে, এই অফারটা হলো তুমি যদি দুনিয়াতে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো, নেক আমল নিয়ে যদি তুমি কবরে যেতে পারো, তোমার সম্পদ থেকে একটু সম্পদ, তার কারণ তোমার বাবা আজ ছিল একদিন নাই, আর তুমি থাকবা না, তোমার সন্তান থাকবে, তার সন্তান থাকবে, সে তুমি থাকবা না। আজকে তাকায় দেখো, অনেকের বাবা নাই, তার বাবা নাই, তার বাবা নাই, তার বাবা নাই, অনেকের মা নাই, তার মা নাই, তার মা নাই, তার মা নাই। তুমি একটু অতীতকে তাকায় দেখো, আমিও একদিন থাকবো না, আমার এই সম্পদ থাকবে, সন্তান থাকবে, ঠিক আমার এই সন্তান থাকবে, তাও একদিন সে একদিন থাকবে না। এজন্য দোস্ত, আপনাদেরকে দোয়ার আগে একটা কথা বলে দিয়ে যাই, যেহেতু গভীর রজনী, এই গভীর রজনীতে আজকে এখন সময় কিন্তু বাজে কয়টা, 12টা বেজে গেছে, 12টা বেজে 29 মিনিট হয়ে গেছে। এখন কিন্তু দুনিয়ার কোনো কলকারখানা, কোনো মিল ফ্যাক্টরি, কোনো অফিস আদালত, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু খোলা থাকবে না, সব কিছু কিন্তু বন্ধ হয়ে গেছে মুসলমান। এখন একটা মাত্র, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দরজা এবং আল্লাহ পাকের জালো দরজা খোলা রেখেছে। এজন্য গভীর রাতে, গভীর রজনীতে অনেকের বাবা নাই, মা নাই, মায়ের জন্য, বাবার জন্য, আহাল পরিবারের জন্য অনেক মা আসছে, তার স্বামী চলে গেছে, সন্তান চলে গেছে। এই মাহফিলকে আজকে সুন্দর করে তাদের জন্য দোয়া করে দিয়ে যাব। ও ভাই, ও আল্লাহর বান্দা, কে আছেন গভীর রজনীতে আল্লাহর কাছে যদি কিছু পেতে চাও, যদি আল্লাহর খাস মেহমান হতে চাও, একটু মেহেরবানি করে সব দরজা বন্ধ, আল্লাহর ওই দরজা তো খোলা আছে। এই দরজা যখন খোলা থাকবে বান্দা, এই দরজা দিয়ে তো তোমাকে আল্লাহর জান্নাত লাভ করতে হবে। এই জন্য আল্লাহর জান্নাত লাভের আশায় আল্লাহর ঘর মসজিদ খানায়ে কাবা, আমি কিন্তু একটি কথা বলেছি, এখন দোয়া হবে। এই দোয়ার আগে শুধু খেদমতটা আপনাদেরকে আমি নিতে চাই। আমি এই কথাটা শুধু আপনাদেরকে বলতে চাই, খেদমতের সেটা হলো, আপনারা দেখেছেন আপনাদের এলাকায় এই যে যুব সমাজ একটা মসজিদের উদ্যোগে যে আয়োজন করেছে, অনেক খরচ হয়েছে, মসজিদের অসমাপ্ত কিছু কাজ আছে, এই কাজের জন্য খানায়ে কাবার একটি অংশ, এই আল্লাহর ঘর মসজিদ যদিও এমন অবস্থায় আছে রে বান্দা, এই মসজিদের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন খুলে দেবে। হাসরের ময়দান যখন হয়ে যাবে, পুরো পৃথিবী যখন খান খান হয়ে যাবে, ইসরাফিল যখন সিংহায় একটা ফু মারবে, জমিনটা কিন্তু কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। এই যে আমরা 9 সেকেন্ড 8 সেকেন্ড
5 সেকেন্ডের জমিন যখন আল্লাহ কাঁপায়, এই 9 সেকেন্ডের কাঁপানো জমিনে আমরা স্থির থাকতে পারি না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন যখন সব কিছু তুলার মতো উড়িয়ে যাবে, এই দেখেন বড় বড় বিল্ডিংগুলো যারা বানাইছে সব নিমিষের মধ্যে খান খান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু একটা থাকবে আল্লাহর ঘর মসজিদ এবং পয়গম্বরের ঘর, দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসা। সেই দিন বলবে, ও ঘর তুমি কেন যাচ্ছ না? সব ধ্বংস হয়েছে। মসজিদকে বলবে আল্লাহ, মসজিদ বলবে রব্বে কারীম আমি যাব না, আমি জান্নাতে যাব না, জান্নাতে যাওয়ার আগে আপনার কাছে একটু ফরিয়াদ করি গো মালিক। আল্লাহ বলবে কি ফরিয়াদ বলো? মসজিদ সেই দিন কথা বলবে। বান্দা হাদিসের মধ্যে আসছে, ওলামায়ে কেরাম বলেন, পয়গম্বরের হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যদি আল্লাহর ঘর খানায়ে কাবা, একটা আল্লাহর ঘর মসজিদের দিকে তাকায়, যদিও সেই ঘর একটু জীর্ণ শীর্ণ থাকে, যদিও সেই ঘর চাকচিক্য নয়, কিন্তু আল্লাহর ঘর মসজিদ খানায়ে কাবা একটি অংশ, এই দিকে যদি কেউ তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের যত সগীরা কবিরা গুনাহগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির ফোঁটার মতো ওই সগীরা কবিরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। সেই দিন মসজিদ বলবে আল্লাহ আমি যদি জান্নাতে যাই একাই যাব না। বলবে কেন? ওই যে এলাকায় আমাকে যারা আবাদ করেছে, যারা মহব্বত করেছে, তার মহব্বতের সম্পদ থেকে একটু সম্পদ, একটু পরিমাণ আমার জন্য তারা ব্যয় করেছে। আল্লাহ তাদেরকে দেখতেছি তারা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, এবং আল্লাহ তারা দেখতেছি আছে, তা আপনি যদি অনুমতি দেন তাদেরকে সঙ্গে নিয়ে আমি জান্নাত যেতে চাই। আল্লাহ বলবে যাও রে বখর যাও, যারা তোমাকে আবাদ করেছে, যারা আমাকে সিজদা করেছে, আমাকে ভয় করেছে, আমার জাহান্নামকে ভয় করে যারা আমাকে ইবাদত করেছে, আমাকে সিজদা করেছে, যাও তুমি যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিলাম, তাদেরকে সঙ্গে নিয়ে তুমি আমার জান্নাতের মধ্যে তোমরা চলে যা, তুমি যাও। জান্নাত যাইতে চাই কি চাই না? কে কে চাই? দুহাত উঠে আল্লাহকে দেখাও, লিল্লাহে তাকবীর, হাত নামান। আমি তাদের জন্য দোয়া করে দিয়ে যাব। আহারে মা চলে গেছে, বাড়িতে সন্তান যখন মা আব্বা আব্বা বলে ডাকে, আব্বা আব্বা বলে ডাকার পরে আব্বার মনটা না কেমন হয়ে যায়। আহারে আমার যদি আব্বা থাকতো, আমারও যদি আব্বা থাকতো, আমি আব্বা আব্বা বলে ডাকতে পারতাম। অনেকের আব্বার কবর পার হয়ে আসছো রে বান্দা, অনেকে মায়ের কবর পার হয়ে আসছো। মা যার চলে গেছে, আহারে 10 মাস 10 দিন পিঠে ধারণ করেছে যে মা, ওই মা যার কবরে চলে গেছে, আজকের এই ময়দান থেকে তাই সেই মায়ের জন্য খাস করে দোয়া করে দিব। একটু নিয়াত করেন যে হুজুর এই যে আমি 500 টাকা 1000 টাকা দিলাম, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। অনেকে বাবার জন্য দোয়া করেন, অনেকে আছে ইতিম, বাবা নাই মা নাই, ওই মায়ের জন্য একটু বাবার জন্য খাস করে দোয়া করে দেব। আমি মুসাফির মানুষ, মুসাফিরের হালতে আসছি, দোয়ার আগে শুধু এই খিদমতটা নিতে চাই। কে আছো 1000 টাকা দিয়ে, 2000 টাকা দিয়ে? গভীর রজনীতেই সব দরজা বন্ধ, আল্লাহর এই দরজা খোলা আছে, আমরা একটু খাস করে দোয়া করব। আল্লাহ আর মা, আমার মা আমার বাবা কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ একদিন তো আমাকে এই কবরে যেতে হবে। আহারে কবর বড় কঠিন, কবর